আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 17/5/2024 সালে হওয়া একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য জব সলিউশনের ভিডিও এমনভাবে তৈরি করে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা শুনে মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রিভিয়াস যত ভিডিও আছে সেগুলো দেখে পড়াগুলো পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখেও অবশ্যই পড়াগুলো পড়তে থাকবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। শূন্যস্থান পূরণ করতে হবে। হি ইজ নট ইন্টারেস্টেড ইন সাইক্লিং। হি ইজ নট ইন্টারেস্টেড ইন সাইক্লিং। হি ইজ নট ইন্টারেস্টেড ইন সাইক্লিং। আওয়ার ফ্যামিলি কনসিস্টস অফ 5 members। কনসিস্টের পরে অফ বসে। আওয়ার ফ্যামিলি কনসিস্টস অফ 5 members। আওয়ার ফ্যামিলি কনসিস্টস অফ 5 members। The jury were divided into their opinion. The jury were divided into their opinion. The jury were divided into their opinion. I have no ambition for riches. I have no ambition for riches. I have no ambition for riches. হরতাল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? গুজরাটি। হরতাল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? গুজরাটি। হরতাল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? গুজরাটি। সমীচীন এর সঠিক বানান দুটোতেই হচ্ছে দীর্ঘইকার হবে। সমীচীন বানানে দুটোতেই দীর্ঘইকার হবে। এক কথায় প্রকাশ, অনেকের মধ্যে একজন অন্যতম। অনেকের মধ্যে একজন অন্যতম। বৃহস্পতি এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে বৃহৎ যোগ প্রতি, না পতি হবে। প্রতি না, বৃহৎ যোগ পতি। বৃহস্পতি। বৃহৎ যোগ পতি, পতি হবে পতি। বৃহৎ যোগ পতি, বৃহস্পতি। অরণ্য রোদন এর অর্থ হচ্ছে নিষ্ফল আবেদন। অরণ্য রোদন মানে হচ্ছে নিষ্ফল আবেদন। তরঙ্গ শব্দের বহুবচন কি? তরঙ্গমালা। তরঙ্গ শব্দের বহুবচন তরঙ্গমালা। তরঙ্গ শব্দের বহুবচন তরঙ্গমালা। ব্যাসবাক্য সহ সমাস কানাকানি। কানে কানে যে কথা ব্যতিহার বহুব্রীহি। কানে কানে যে কথা ব্যতিহার বহুব্রীহি। কানে কানে যে কথা ব্যতিহার বহুব্রীহি। দিনে দয়া করো কোন কারকে কোন বিভক্তি? সম্প্রদানে সপ্তমী। দিনে দয়া করো কোন কারকে কোন বিভক্তি? সম্প্রদানে সপ্তমী। এই যে দিনে দয়া যে করব, মানে এটা কিন্তু একবারে সত্য ত্যাগ করে দিনে আমরা দয়া করি, মানে হচ্ছে গিয়ে যারা গরিব তাদের প্রতি দয়া করতে বলা হচ্ছে। সো আমরা তো এই দয়ার বদলে তাদের কাছ থেকে কোনো কিছু পাচ্ছি না, তাই না? তো এটার মানে কি? সত্য ত্যাগ করে দেয়া। সো এই জন্য এটা হচ্ছে সম্প্রদান কারক। আর যেহেতু এই বিভক্তি আছে, সো সপ্তমী বিভক্তি। অবতরণ শব্দের বিপরীত উত্তরণ। অবতরণ শব্দের বিপরীত উত্তরণ। অবতরণ শব্দের বিপরীত উত্তরণ। চপল শব্দের বিপরীত শব্দ গম্ভীর। চপল শব্দের বিপরীত শব্দ গম্ভীর। ইংলিশ ট্রান্সলেশন। চাঁদ রাতে কিরণ দেয়, দ্য মুন শাইন্স অ্যাট নাইট। চাঁদ রাতে কিরণ দেয়, দ্য মুন শাইন্স অ্যাট নাইট। চাঁদ রাতে কিরণ দেয় এর ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে দ্য মুন শাইন্স অ্যাট নাইট। কিছুক্ষণ অপেক্ষা করো, ওয়েট আ ফিউ মিনিটস। কিছুক্ষণ অপেক্ষা করো, ওয়েট আ ফিউ মিনিটস। কিছুক্ষণ অপেক্ষা করো, ওয়েট আ ফিউ মিনিটস। বাতাস ছাড়া কেউ বাঁচতে পারে না, নো ওয়ান ক্যান লিভ উইদাউট এয়ার। বাতাস ছাড়া কেউ বাঁচতে পারে না, নো ওয়ান ক্যান লিভ উইদাউট এয়ার। বাতাস ছাড়া কেউ বাঁচতে পারে না, নো ওয়ান ক্যান লিভ উইদাউট এয়ার। তারা সাঁতার কাটতে জানে না, দে কান্ট নো হাউ টু সুইম। তারা সাঁতার কাটতে জানে না, দে কান্ট নো হাউ টু সুইম। তারা সাঁতার কাটতে জানে না, দে কান্ট নো হাউ টু সুইম। আমরা স্টেশনে পৌঁছানোর পূর্বে ট্রেনটি ছেড়ে দিল, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচড দ্য স্টেশন। আমরা স্টেশনে পৌঁছানোর পূর্বে ট্রেনটি ছেড়ে দিল, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচড দ্য স্টেশন। ওকে, এরপর হচ্ছে আমাদের ম্যাথ, এবং ম্যাথের জন্য হচ্ছে আমাদের আলাদা চ্যানেল রয়েছে। আপনারা যদি আমাদের এখন যে চ্যানেলে ভিডিও চলছে সেই চ্যানেলের হোম সেকশনে এসে একটু নিচে স্ক্রল করেন তাহলে আমাদের ম্যাথের চ্যানেলের অপশন পেয়ে যাবেন। তো কাইন্ডলি এখানে একটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আপনারা ম্যাথের সলিউশনগুলো এই চ্যানেল থেকে দেখতে পাবেন। তো চলুন এখন আমরা পড়ায় ব্যাক করি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কে চরমপত্র পাঠ করে? এম আর আক্তার মুকুল।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কে চরমপত্র পাঠ করেন? এম আর আক্তার মুকুল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কে চরমপত্র পাঠ করেন? এম আর আক্তার মুকুল। জাতিসংঘ প্রতিষ্ঠা হয় কত সালে? 1945 সালে। জাতিসংঘ প্রতিষ্ঠা হয় কত সালে? 1945 সালে। UNHCR এর পুনরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজিস। UNHCR এর পুনরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস। UNHCR এর পুনরূপ ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস। মুক্তার দেশ বলা হয় কাকে? কিউবা। মুক্তার দেশ বলা হয় কাকে? কিউবা। মুক্তার দেশ বলা হয় কাকে? কিউবা। হাওড়া ভ্যালি কোথায় অবস্থিত? খাগড়াছড়ি। হাওড়া ভ্যালি কোথায় অবস্থিত? খাগড়াছড়ি। হাওড়া ভ্যালি কোথায় অবস্থিত? খাগড়াছড়ি। রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? যুক্তরাজ্য। রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? যুক্তরাজ্য। রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? যুক্তরাজ্য। ৭১ দিনগুলি বইটির রচয়িতা কে? জাহানারা ইমাম। ৭১ দিনগুলি বইটির রচয়িতা জাহানারা ইমাম। ৭১ দিনগুলি বইটির রচয়িতা হচ্ছে জাহানারা ইমাম। আচ্ছা, এখানে একটি উত্তর আমাদের কাছে নেই যে পৃথিবীর বৃহত্তম নদী এটা নীল নদ নাকি? আই এম নট শিওর, আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি। নীল নদ নাকি অন্য কিছু? সো আপনারা যদি অ্যান্সার কেউ জেনে থাকেন কাইন্ডলি আমাদের একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, তাহলে অন্যদের জন্য সুবিধা হবে। সো কাইন্ডলি এটার অ্যান্সার একটু আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যারা জানেন। কোন ভিটামিন তাপে নষ্ট হয়? ভিটামিন সি। ভিটামিন সি তাপে নষ্ট হয়। এলপিজি এবং সিএনজি এর পুনরূপ হচ্ছে, আচ্ছা সিএনজিটা শুধু দেওয়া আছে, এলপিজিটা দেওয়া নেই। এলপিজি ফুল ফর্ম কি হবে সেটাও একটু কমেন্ট সেকশনে জানাবেন, কি হতে পারে এলপিজি এর ফুল ফর্ম। আর আদারওয়াইজ আমি চেষ্টা করবো আপনাদের কমেন্ট সেকশনে এই কমেন্টটা করে মানে এটার ফুল ফর্মটা দিয়ে পিন করে দেওয়ার। আর যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ওকে, সিএনজি এর ফুল ফর্ম হচ্ছে আমাদের কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সিএনজি এর ফুল ফর্ম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সিএনজি এর ফুল ফর্ম কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তো এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন।